নোংরা ছবিগুলা তৈরি হওয়া শুরু হলো। তাদেরকে খাতির করতে গিয়ে উল্টা বিপদে পড়তে হয়। একটা ভিডিও কিনে শুরু করে দেয় কাজ। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। বছরের পর বছর ধরে ঢালিউড যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা রবীন্দ্রনাথের কবিতার এই ৩টি চরণের কথা মনে করিয়ে দেয়। এদেশের চলচ্চিত্রের সোনালি দিন এখন অতীত। আলোচনা সমালোচনা কম হচ্ছে না, তবুও কোথায় যেন থমকে আছে অগ্রগতি। কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রের দুঃসময় চলছে। কমেছে ছবি নির্মাণের সংখ্যা, প্রেক্ষাগৃহের সংখ্যাও কমতে কমতে এসে ঠেকেছে ৬৫-তে। তাই ১২০০ সিনেমা হলের দিনগুলো এখন যেন রূপকথা। ছুটির দিনে পরিবার নিয়ে সিনেমা দেখতে যাওয়ার দিনগুলো ভুলে যাওয়ার কথা নয়। সেই সময়ের কথা মনে পড়লে নস্টালজিক হয়ে পড়েন অনেকেই। মানসম্পন্ন চলচ্চিত্রের অভাব ও অশ্লীলতার অনুপ্রবেশের কারণে মধ্যবিত্ত শ্রেণী মুখ ফিরিয়ে নেয় বাণিজ্যিক ধারার চলচ্চিত্র থেকে। সেন্সর বোর্ডের মেম্বার, আগে যে মেম্বার যারা হইতো, ইউনিভার্সিটির প্রফেসর, একজন কলেজের প্রফেসর, একজন স্কুলের শিক্ষক, একজন চলচ্চিত্রের গণ্যমান্য ব্যক্তি, এই রকম মানুষদেরকে নিয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড তৈরি হতো। কিন্তু ২০০০ সালের শুরুর দিকে এসে সেই সব জায়গায় দেখা গেল ওই দলীয় মদতপুষ্ট যে সমস্ত সাংবাদিক তাদেরকে এনে ঢোকানো হলো, দলীয় কর্মী, সাংস্কৃতিক জোটের যে বিভিন্ন সরকারের সময় যে সাংস্কৃতিক চামচারা যারা থাকে সেই চামচাদেরকে ঢুকানো হলো। ফলশ্রুতিতে কি হলো, এই জীবনে প্রথম তখন দেখলাম যে এফডিসি সেন্সর বোর্ডে ছবি সেন্সর করতে হইলে পয়সা দিতে হয়, এবং সেই সুবাদে মনে করেন নোংরা ছবিগুলা তৈরি হওয়া শুরু হলো। তখন দলীয় লোক আইসা এফডিসির এমডি হয়ে গেল। তার প্রচ্ছন্ন সহযোগিতায় এই ছবিগুলো তৈরি হওয়া শুরু হলো। ফলশ্রুতিতে কি হলো, আমরা হারিয়ে ফেললাম ফ্যামিলি দর্শক। চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত দায়ী করলেন প্রযোজকদের। তাদের সামাজিক দায়বদ্ধতার অভাব আর অপেশাদারিত্বের কারণে এদেশের চলচ্চিত্রের বাজার নষ্ট হয়েছে। সহজভাবে যার পয়সা হয়েছে হঠাৎ করে, যেহেতু প্রযুক্তি, ক্যামেরা খুব সহজলভ্য হয়ে গেছে, একটা ভিডিও কিনে শুরু করে দেয় কাজ। সেই কি বলে প্রফেশনালিজম, পেশাগত যে ব্যাপার বা সেটা নাই। চলচ্চিত্র সম্পর্কে লেখাপড়া ও জ্ঞানের অভাবে বেশিরভাগ ছবির মান নিম্নমুখী। গল্প খুঁজে পাওয়া যায় না, থাকে না বৈচিত্র্য। আশানুরূপ ব্যবসা করবে এই ধরনের আমাদের কাছে ধারণা নাই, খবর নেই। এইসব ছবি আমরা চালাবই না, কারণ চালাইতে গিয়া তাদেরকে খাতির করতে গিয়ে উল্টা বিপদে পড়তে হয়। প্রথম অনুরোধ করবে যে অন্তত একটা শো করে দেন ডেইলি। তো একটা শো, 2টা শো চালার পরে আর এগুলাতে দর্শকের খোঁজ পাওয়া যায় না। তবে এখনই তারা কেউ হাল ছাড়তে রাজি নন। একটা মুসলিম কান্ট্রি, সেখানেও কিন্তু সিনেমা হচ্ছে, ইরানের মতো দেশেও কিন্তু সিনেমা হচ্ছে, তাই না? সিনেমা ছাড়া একটা দেশ থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না। এবং আমি এখনো মনে করি আমরা যে গর্তে পড়ে আছি এখন, আমরা যদি সমন্বিতভাবে কোনো প্রচেষ্টা করি এখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। ছোট ছোট হল তৈরি করা হয়, পাশাপাশি যদি আর অন্য ধরনের বিনোদনের ব্যবস্থাও থাকে, ধরুন একটু রেস্টুরেন্টের ব্যবস্থা থাকলো, একটা বইয়ের দোকান থাকলো, থাকলো, সেখানে একটা কমপ্লেক্স, আমি বলছি আর কি, এই কমপ্লেক্স যদি তৈরি করা হয় এইভাবে আর কি। এত কিছুর পরও সংখ্যায় কম হলেও মেধাবী কয়েকজন তরুণ পরিচালক সিনেমা নির্মাণে এসেছেন। তারা বৈচিত্র্যময় আঙ্গিকে গল্প বলার চেষ্টা করছেন। প্রযোজকরা যদি ঈদ ছাড়াও বছরের অন্যান্য সময়ে ছবি মুক্তির সাহস দেখান, তাহলে সুদিন ফিরে আসতে পারে।